বন্ধুরা একদম ধোঁয়া ধোঁয়া বৃষ্টি দেখা যাচ্ছে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। তো বন্ধুরা, আজ আমার ছাদের অপরাজিতা গাছে অনেক ফুল ফুটেছে, আর প্রভু কিন্তু প্রত্যেক দিনের মতন ফুলগুলো তুলতেই এসেছিল। আমি বললাম একটু আমি ক্যামেরা বন্দি করি, তোমার হাতে একটুখানি নিয়ে দেখাও, কারণ অনেক ফুল ফুটেছে আজকে, নীল আর সাদা অপরাজিতা। তো বন্ধুরা, আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আপনারা যে যেখান থেকে দেখছেন আমার এই ভিডিওটা, আশা করি প্রত্যেকে সুস্থ আছেন এবং ভালো আছেন। একটু স্কিপ না করে আমার সাথে থেকে ভিডিওটা দেখতে থাকুন, নিশ্চয়ই ভালো লাগবে আপনাদের। আর সম্পাস খুঁটিনাটিতে আপনাদের প্রত্যেককে জানাই সুস্বাগতম। সকালবেলাটা বেশ সুন্দর কাটলো, রৌদ্র উজ্জ্বল ঝলমলে দিন, কিন্তু বেলার দিকে বন্ধুরা দেখুন কি অবস্থা। বন্ধুরা একদম ধোঁয়া ধোঁয়া বৃষ্টি দেখা যাচ্ছে। বাসনগুলো এখানে উপর দিয়ে গেছে, আর এখন কি অবস্থা, এখনো বৃষ্টি পড়েই যাচ্ছে। আর এই এমন ঝড় এলো, এইগুলো এখানে পড়েই গেল, পড়ে গিয়ে এই দেখুন বাটিটাতে কতটা জলও হয়ে গেছে। কি অবস্থা, এখনো বৃষ্টি পড়ে যাচ্ছে। এই যে এরকম করলে বোঝা যাচ্ছে না, এই যে গাছ থেকে পড়ছে, এখনো বৃষ্টি পড়ছে। আর এই যে চলুন বন্ধুরা, বাসনগুলো তুলে আজকে এই রান্নাগুলো হয়েছে আমি দেখিয়ে দিচ্ছি। এই যে চিংড়ি মাছ দিয়ে, কচু দিয়ে, আলু দিয়ে একটা তরকারি হয়েছে। চিংড়ি মাছগুলো একদমই ছোট ছোট দেখা যাচ্ছে না, এই যে আমি দেখিয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে, আমি সব ঢাকনা দিয়ে রেখেছি, প্রভু খেয়ে বেরিয়ে গেছে। একটাই মাছের ঝাল আছে, আর আমার মেয়ে টকের ডাল খাবে না, তাই ওর জন্য সেদ্ধ ডাল রেখেছি। আর আমাদের জন্য এই যে আমের ডাল, প্রভু খেয়ে গেছে, আর এটা আমার। তো আজকে রান্নাবান্না এটাই করেছি। আর টিফিনে করেছি, চলো টিফিনে কি করেছি দেখাচ্ছি। এদিকে টিফিনে আমি রুটি করেছি, রুটির সাথে করেছি কুমড়ো, পটল, আলু, ছোলা দিয়ে একটা মিষ্টি মিষ্টি তরকারি। বন্ধুরা, আমার সাথে এতক্ষণ আপনারা যে ভিডিওটা দেখছেন অথচ লাইক করতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক করে দিন। এইদিকে মুড়ি দিয়ে খাবার জন্য করেছি মুগ কড়াই আলু দিয়ে। এটা কি তোমরা কোনোদিন খেয়েছো বন্ধুরা? এই যে রাঙা আলু আর মুগ কড়াইকে তেল কড়াই মতন, ঠিক আছে, সেদ্ধ করে তেলেতে নেড়ে নিয়েছি। এইটা করেছি আজকের রান্না। তো আমার সব পরিষ্কার হয়ে গেছে, করে স্নানও হয়ে গেছে। তো এই দেখুন, বৃষ্টির পর বাসনগুলো তুলে, যেহেতু ভেজা ছিল তো ওই জন্য এখানে একটা কাপড় দিয়ে রেখে দিয়েছি। আর বৃষ্টিতে বাসনগুলো ভিজে গিয়েছিল, তো সেই জন্য জলটা ঝরবে বলে ওখানে একটা কাপড় দিয়ে রেখে দিয়েছি আর কি, এই জন্য। আর তারপরে একটু খানিকটা রোদ হয়েছে, ভিজে ভিজে ছাদ। তো স্নান টান করা হয়ে গেছে, সব গোছানো আমার হয়ে গেছে। তো খেতে বসবো, এবারে দুপুরের খাওয়া দাওয়া করবো। তো তার আগে চলুন একটু ছাদ থেকে ঘুরিয়ে আনি, কেমন সব ডালপালা ভেঙে গেছে দেখবেন। বৃষ্টির পর একটু রোদ উঠেছে আজকে সকালে। আমার তুলসীতলায় জল ঢালাও হয়ে গেছে, এই যে দেখিয়ে দিই একবার। আর এই যে এখনো গাছে জল, এই যে গাছে এখনো জল শিশিরের মতো। দেখিয়ে দিই, ধুঁদরা ফুলের কুঁড়ি এসেছে। ওই যে একটা কাক আবার উড়ে যাচ্ছে। আর এই যে ডাল মোটকে ভেঙে গেছে, সব গাছে জল, দেখেছেন বন্ধুরা। আর ঢ্যাঁড়স গাছগুলো এবারে মনে হয় লাস্টের দিকে বসিয়েছে বলে বড় হলো না, কবে ঢ্যাঁড়স হবে কি জানি। এই যে
এরপর একেবারে সন্ধ্যাবেলায় বন্ধুরা চলে এসেছি। শুভ সন্ধ্যা সবাইকে জানাই। আর অফিস ফেরত প্রভু এনেছে আলু কাবলি, আর আমি করেছি লিকার চা, কারণ দুধ চা খাওয়া বারণ, তো আমরা লিকার চাই খাই। তো আলু কাবলি দিয়ে মুড়ি একটু দিচ্ছি, কারণ অফিস থেকে এসে একটু হালকা টিফিন করে প্রভু। তাহলে বন্ধুরা ভিডিওটা কিন্তু আর বাড়াচ্ছি না। তাহলে বন্ধুরা ভিডিওটা যদি আপনাদের একটু হলেও ভালো লাগে, একটা লাইক করে দিয়ে কমেন্ট সেকশানে আপনাদের মতামত জানাতে একদম ভুলবেন না। আর কোনো নতুন বন্ধু যদি আজ আমার এই ভিডিওটা প্রথম দেখে থাকেন, তাহলে তার কাছে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রেখে গেলাম। আজ এই পর্যন্ত বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততদিন পর্যন্ত আপনারা খুব 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর প্রাণ খুলে হাসতে থাকবেন। আজ আসি কেমন, টাটা। Thank you.